হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সকালবেলায় চলে এসেছি রান্না করতে। দেখো, ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর রান্নার জন্য সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এটা হলো মাছ, এই মাছটাই আজকে আমি রান্না করব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইটা হলো চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি কুচু কুচু করে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। লবণটা মেখে রাখলে একটু নরম হয়ে থাকে, ভালো হয় রান্না করতে, তাড়াতাড়ি হয়। আর এইটা হলো আলু আর পুঁই শাকের ডাঁটা। তো এই সবজিটা দিয়েই কিন্তু আজকে আমি তরকারিটা রান্না করব। তো ভাতটা নামিয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটা হলো পাঙাশ মাছ। আর এই মাছ মানে তেলের উপর দিলে এত পরিমাণে মানে ফোটে মাছটা, মানে কি বলবো, প্রচণ্ড তেল ছিটকে আসে গায়ের দিকে, যার জন্য আমার খুব ভয় লাগে। আর সের জন্য আমি দূর থেকেই মাছটা একটু নাড়াচাড়া করছিলাম আর কি। কারণ এর আগেও আমি যতদিন রান্না করেছি আমার গায়ে তেল ছিটে এসেছে, ওর জন্য আমি খুব ভয় লাগে আমার। তো যেরকমই হোক না কেন, মাছটা খেতে কিন্তু অসাধারণ। মাছটা কাটা কম বলে রিয়ানারও খেতে সুবিধা হয়। তো মাছ ভাজা নামিয়ে আমি সবজিটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে করছি, কারণ আমার কিন্তু পুঁই শাকের ডাঁটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু আমার বর আবার শুধু আলুর তরকারি খেতে চায় না। ওই জন্যই এই সবজিটা দিয়েই আমি রান্না করছিলাম, ও আবার এটা ভালো খায়। তো সের জন্যই আমি আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে তরকারিটা করব। তো দেখো, সবজিতে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি একটু কিন্তু সবজিটা ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে। তো এই যে দেখো, ফাইনালি তরকারি কিন্তু আমার প্রায় কমপ্লিট। শেষের দিকে আমি একটু মশলা দিয়ে দিয়েছি। তো খুবই তাড়াহুড়া করছিলাম, রিয়ানকে নিয়ে স্কুলে যেতে হবে, এর জন্য একটু ব্যস্ত ছিলাম। তো যার জন্য খুবই তাড়াহুড়া করে রান্না করছি আমি। তো এই তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নেবো। তো এরপরে আমি বসিয়ে দেবো চাল কুমড়োটা। তো দেখো, চাল কুমড়োটা কিন্তু আমি একটু ঘন্ট করবো, যে মাছের যে মুড়োটা দেখলে, এইটা দিয়ে কিন্তু আমি ঘন্টটা করব। চাল কুমড়ো ঘন্ট খেতে কিন্তু ভালোই লাগে, সব থেকে ভালো হয় ইলিশ মাছের মাথা হলে। তো সেটা নেই, এখন কি করব, এই মাছের মাথাটা দিয়ে আমি ঘন্টটা রান্না করব। তো অলরেডি দেখো আমার হয়ে গেছে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু একটু লাইক করে যেও। টাটা, বাই বাই।